গুড ইভিনিং সকলকে। টক টু ইউর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আমার ছোট ছোট ভিডিওগুলো আপনারা দেখছেন এবং আপনাদের আশা করি ভালো লাগছে এবং সবাই এটা থেকে কিছু না কিছু শিখতে পাচ্ছেন, কিছু উপকৃত হচ্ছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার অফ থট। মানে আমাদের যে চিন্তাভাবনা, যে চিন্তা, যেটা সংকল্প, যেটা আমরা করি তার ইফেক্টটা আমাদের লাইফে কিভাবে পড়ে। মানে যেটা ভাবছি সবসময় প্রতিনিয়ত সকাল থেকে উঠে থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে অবধি যা যা মনে চিন্তাভাবনাগুলো আসছে সেগুলো পজিটিভ চিন্তা নাকি নেগেটিভ চিন্তা। পজিটিভিটি যদি প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা সংকল্প যদি আমাদের পজিটিভিটিতে ভরপুর হয়, পজিটিভ থটস হয় প্রত্যেকটা ব্যাপারে, তাহলে কিন্তু আমাদের লাইফটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসে আমরা কিন্তু, কারণ কি সিচুয়েশান আমাদের হাতে নেই, সিচুয়েশান ইজ নট ইন আওয়ার হ্যান্ড অ্যাকচুয়ালি। কারণ আমরা কেউ জানি না যে কালকের দিনে আমরা কী ধরনের সিচুয়েশনের মধ্যে পড়বো বা আমাদের কী ধরনের কোশ্চেন পেপার সামনে আসবে, আমরা কেউ জানি না। কালকে সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে একটা নতুন দিন ধরুন পাচ্ছি প্রত্যেকেই, কিন্তু কী ধরনের সিচুয়েশন আসবে সেটা তো আমাদের হাতে নেই কারোর, বা আমরা সেটাকে কেউ চেঞ্জও করতে পারবো না। কিন্তু আমরা কি করতে পারি, প্রত্যেকটা সিচুয়েশানে নিজেদের থটটাকে পজিটিভ রাখতে পারি। থটটা যদি পজিটিভ রাখি তাহলে কি হবে, সিচুয়েশানের ইনফ্লুয়েন্স আমার নিজের ওপরে পড়বে না, কারণ আমি নিজেকে আপগ্রেডেড করছি। যদি আমরা নিজেকে স্ট্রং করি তাহলে কি হবে, অটোমেটিক সিচুয়েশান আমাদের ওপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। এটা শুধু সিচুয়েশনই নয়, ইন টার্মস অফ হেলথ, ইন টার্মস অফ ওয়েলথ, এভরিথিং আমাদের রিলেটেড সব কিছুই। কারণ কি, যেটা আমাদের সামনে যে ধরনের কোশ্চেন পেপার, যে ধরনের প্রতিনিয়ত যে ধরনের চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করি সেগুলো তো আমাদের কন্ট্রোলে থাকে না, কিন্তু নিজেদের মনস্থিতিটা আমাদের কন্ট্রোলে থাকে। মনস্থিতিটাকে যদি উপরে দিকে তুলতে পারি, আপগ্রেড করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এভরিথিং উইল বি নর্মালাইজ। কারণ কি, নিজের স্থিতিটাকে উপরে করতে হবে। কারণ আমি উপরে, সিচুয়েশন উপরে না, সিচুয়েশন আমার থেকে নিচে। সিচুয়েশন আমাকে প্রভাব বিস্তার করতে পারবে না, আমি সিচুয়েশনকে মানে ইন দ্য সেন্স, মানে আমি আমার থট লেভেলটাকে, আমি আমার সংকল্পটাকে উপরে উইথ পজিটিভিটি। তো এটার জন্য প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্তে যদি কোনো নেগেটিভ চিন্তাভাবনা আমাদের গ্রাস করে, সঙ্গে সঙ্গে সেটাকে টার্ন করতে হবে পজিটিভিটিতে। যদি চলতে চলতে দিনে বিভিন্ন কাজ করতে করতে অনেক রকম চিন্তাভাবনা আসে, তো তার মধ্যে নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। তো যখনই কোনো নেগেটিভ, যখনই কোনো উইক চিন্তাভাবনা আসবে, তখন সেটাকে পজিটিভিটিতে আমরা সঙ্গে সঙ্গে ট্রান্সফর্ম করব, সঙ্গে সঙ্গে চেঞ্জ করব, তাহলে লাইফটাও ট্রান্সফরমেশন হবে। তো এটার জন্য এটা কিছু না, ছোট একটা প্রসেস। প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা প্রসেসেই যা যা আমি ডিসকাশন করি সবই একটা প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। সব কিছু প্র্যাকটিসের মধ্যে দিয়ে হয়। প্রত্যেকটা দিন যদি আমি 2 মিনিট করে টাইম বার করতে পারি, এভরি আফটার 2.5 hours অর 3 hours, তাহলে কিন্তু আমাদের থট প্রসেসটা আস্তে 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 পজিটিভিটি হবে। নেগেটিভ চিন্তা আসলে ওটাকে পজিটিভে টার্ন করো, নেগেটিভ চিন্তা ভাবনা যেটাই আসবে সেটাকে পজিটিভিটি দিয়ে ভরপুর করে দাও, তাহলে দেখবেন অনেক উপকার পাবেন। ইভেন ইন কেস অফ ডিজিজের ক্ষেত্রেও তাই। ধরুন আপনার শরীরে কোনো রকম একটা রোগ এসেছে, হঠাৎ সুস্থ মানুষ হয়তো কোনো একটা ডিজিজে আক্রান্ত হয়ে গেল, কিছু একটা এসে গেল, যে কোনো কিছু, আজকালকার দিনে তো অনেক কিছুই হচ্ছে। কিন্তু আমাদের যদি মনস্থিতিটা দুর্বল হয়ে যায় তাহলে আমরা সেই ডিজিজের সাথে নিজেদের ফাইট করতে পারবো না, ডিজিজ আমাদের ওপর হাবি হবে। নাকি আমরা যদি ডিজিজের ওপর হাবি হয়ে যাই তাহলে অটোমেটিক ডিজিজ কিন্তু পালাবে। কারণ ডিজিজও একটা নেগেটিভ এনার্জি। যখন কোনো নেগেটিভ এনার্জি আপনার কাছে আসছে, যদি আপনার মধ্যে ফুল অফ পজিটিভিটি থাকে, গুড ভাইব্রেশন, যদি ভাইব্রেন্ট থাকেন, তাহলে অটোমেটিক নেগেটিভ এনার্জিগুলো ওয়াইপ আউট হয়ে যাবে। তো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব, প্রত্যেক দিন 2 মিনিট করে বসুন, 2 মিনিট করে বসে ধ্যান মুদ্রায় বসুন, বা নিজের মাইন্ডটাকে একটু শান্ত করে কোনো একটা জায়গায় স্থির করে পজিটিভ চিন্তাভাবনা পড়ুন। ধরুন আমি একজন শক্তিশালী, আই অ্যাম এ পিসফুল সোল, আই অ্যাম এ পাওয়ারফুল সোল, মানে সমস্ত কিছু, যে পিস ইজ মাই নেচার, পাওয়ার ইজ মাই নেচার, এইরকম পজিটিভ ভাইব্রেশনগুলো, আই অ্যাম লাভফুল সোল, মাই বডি ইজ পারফেক্টলি ফাইন, আমার শরীরে কোনো রকম কোনো রোগ নেই, ইফ এনি আপ ডাউন ইজ দেয়ার, সাপোজ কিছু সমস্যা রয়েওছে, সেটাকে আপনি, ধরুন আপনার ব্লাড প্রেশার আছে বেশি, তখন সেখানে আপনি ব্লাড প্রেশারের একটা মার্কও দিতে পারেন যে 120/80। তো হোয়াট এভার মেবি দ্যাট, এটা যদি আপনি করেন, তো আমি আপনাকে বলছি যে এটা ভীষণভাবে উপকৃত হবেন। এটা করে দেখুন। কারণ কি, এটা নিজেদের লাইফটাকে ট্রান্সফর্ম করবে, সঙ্গে সঙ্গে অন্যদের নেগেটিভিটিও আপনাকে ছুতে পারবে না, কারণ আপনার মধ্যে সেরকম একটা লেভেলের শক্তি আপনি অ্যাকুমুলেট করতে পারবেন। তো আজকে একটা ভিডিওটা একটু বড় করে ফেললাম, তো আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরে আসছি।